চাঙ্কুকের সাদা শার্টের সাথে মিলিয়ে একটা সাদা 3 পিস পরলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল, কপালে টিপ আর ঠোঁটে লিপস্টিক লাগালো। চুলগুলো আঁচড়ে ছেড়ে দিল। তারপর হাতে চশমাটা নিয়ে উঠে দাঁড়িয়ে চাঙ্কুকের দিকে ফিরে বলল, আমি রেডি। ফোন পকেটে রেখে বিছানা ছাড়লো চাঙ্কুক। এরপর থেকে পরখ করে ঠোঁটে হাসি ফুটে বলল, বাহ, খুব সুন্দর লাগছে আমার তেরানিকে। চাঙ্কুক তের রূপের প্রশংসা করেনি এর আগে। প্রশংসা করা বোধ হয় দায়িত্বের মধ্যে পড়ে না। তবে আজ কেন এত প্রশংসার খাতা খুলে বসেছে, তে অবাক হলো। এরপর লাজুক হেসে ড্রয়ার খুলে নিজের পার্সটা বের করে নিল। চাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে একবার দেখে নিল। তারপর হাত দিয়ে ঝরঝরে চুলগুলো হালকা করে আঁচড়ে নিল। তখন তে চাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি আজ আবারও সাদা পরলেন কেন? নিষেধ করেছিলাম না সাদা পরতে? তীক্ষ্ণ অধিকার বোধ তের স্বরে। চাঙ্কুক থামলো, হাত নামালো মাথা থেকে। এরপর প্যান্টের পকেটে হাত গুজে তের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, আমাকে সাদা শার্টে দেখলে নাকি আমার বউয়ের খেয়াল এদিক ওদিক যায়। তাই ভাবলাম আজ না হয় খেয়ালদের ঠিক ঠিকানা দেখিয়ে নি কোন দিকে যায়। কারণ স্ত্রীর খেয়াল রাখার সাথে সাথে স্ত্রীর খেয়ালগুলোর খেয়াল রাখারও দায়িত্ব একজন স্বামীর। এরপর থেমে আবারও বলল, আজ নির্দ্বিধায় তোমার খেয়ালের মানচিত্র আমায় দেখাতে পারো। ট্রাস্ট মি, আমি কিছু মনে করব না। আবার সাথে সাইটাও দিতে পারি। ঠোঁটের কোণে বাঁকা হাসি চাঙ্কুকের। চাঙ্কুকের কথার সারমর্ম বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগলো তের। বুঝে উঠতেই কাচমাচু হয়ে উঠল, আপনি হঠাৎ অন্যরকম বিহেভ করছেন আজ। চাঙ্কুক রুম থেকে বেরোতে বেরোতে জবাব দিল, কারণ আমার বহু প্রতীক্ষিত বসন্ত যে এসে গেছে। এরপর চাঙ্কুক চলে গেল। তে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চাঙ্কুক এটা কি বলে গেল? বহু প্রতীক্ষিত বসন্ত? এর অর্থ কি দাঁড়ায়? অনুভূতি চাঙ্কুকের পক্ষ থেকেও ছিল, সেও অপেক্ষা করছিল। এর মানে বসন্ত একদিকে নয়, দুই দিকেই হানা দিয়েছে। কিন্তু আগেই সেটা প্রকাশ করলো না কেন? ওর তো একটা বারও মনে হয়নি দায়িত্বের বাইরে চাঙ্কুকের ওর প্রতি কোনো আবেগ অনুভূতি আছে। কিভাবে ঢেকে রেখেছিল লোকটা, আর কেন? এই প্রশ্নের উত্তরটা মেলা বাধ্যতামূলক। যেতে যেতে জিজ্ঞেস করবে বলে সিদ্ধান্ত নিল তে। প্রশ্নের উত্তর না পাওয়া অব্দি ও শান্তি পাবে না। বাইরে ইয়ঞ্জুনের সাথে কথা বলছে জাংকুক। জেহবও তার পাশেই আছে। তেও এবার ওদের মাঝে এসে হাজির হলো। চোখে মুখে প্রফুল্লতা, ঠোঁটের কোণে হাসি, কেমন সুখ সুখ ভাব। জেহব বোনকে পরখ করে অবাক হলো। কিছুক্ষণ আগেই না রেখেছিল, এই অল্প সময়ের মাঝে রাগ সরে গিয়ে এত প্রফুল্লতা। জেহবের অবাক হওয়া দেখে জাংকুক ইয়ঞ্জুনের সাথে কথার মাঝে জেহবের দিকে তাকিয়ে মুচকি হাসলো আর চোখের ইশারায় বোঝালো এখন সব ঠিক আছে। বোনের এমন সুখ দেখে জেহবের মনটাও ভরে উঠল। যে তের মনের কঠিন রাগটাকে নিমেষে নিঃশেষ করে ফেলতে পারে, সে আজীবন ওকে আগলেও রাখতে পারে। এরপর ইয়ঞ্জুন আর জেহবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তে আর জাংকুক। পুরোটা সময় মেয়েকে পরখ করেছে ইয়ঞ্জুন। মেয়ে আর জামাইয়ের সম্পর্কটা যে স্বাভাবিকের দিকে যাচ্ছে, এটা আন্দাজ করতে পেরেছেন উনি। খুশিতে আত্মহারা হয়ে উঠল মন, প্রশান্তিতে বুকটা ভরে উঠল। তে নিচের তলার গেটের কাছে এসে দেখলো গেটের বাইরে জাংকুকের গাড়ি দাঁড় করানো। জাংকুক গিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলে দিল। এসো। তে ভুরু কুচকালো। তের জানা মতে জাংকুকদের পরিবারের একটা গাড়ি থাকলেও জাংকুকের নিজস্ব গাড়ি তো ছিল না। তবে এটা কার গাড়ি? সে প্রশ্ন করলো। কার গাড়ি এটা? গত সপ্তাহে এই গাড়িটা নিয়েছি, মা উঠেছে, এবার আপনি উঠলে আমি ধন্য হব, নাটকীয় ভঙ্গিতে বলল জাংকুক। এই কথাটা শুনে খুশি হলেও মনটা আঁকুপাকু করতে লাগলো অন্য চিন্তায়। সে তো কল্পনা করেছিল জাংকুকের সাথে রিক্সা করে ঘুরতে যাবে, দুজনে হাতে হাত রেখে ফুটপাতে হেঁটে বেড়াবে। তাই তে কিছুটা আমতা আমতা করে বলল, আজকে রিক্সায় যাওয়া যায় না? রিক্সায় যেতে চাইছো? জাংকুক অবাক হলো। তে ইতিবাচক মাথা নাড়লো। ভাবলো জাংকুক হয়তো বিপক্ষে কোনো কথা বলবে, যেতে মানা করবে। কিন্তু তেকে অবাক করে দিয়ে জাংকুক মুচকি হেসে বলল, আজকের সন্ধ্যাটা তোমায় দিলাম, তাই আজকের সন্ধ্যায় সবকিছু তোমার ইচ্ছে মতো হবে। রিক্সাতেই যাব আমরা। কি সুন্দর শোনালো কথাটা। তে বিস্ময়ের সাথে অবাক হলো, সাথে মুগ্ধ। আজ শুরু থেকেই জাংকুক ওকে শুধু চমকেই দিচ্ছে। তে উচ্ছ্বসিত গলায় বলে উঠলো, সত্যি বলছেন? জাংকুক গাড়ির শুদ্ধ ড্রাইভারকে বিদায় দিয়ে রাস্তায় নামলো রিক্সা খোঁজার জন্য। তারপর তের দিকে ফিরে বলল, হ্যাঁ সত্যি, আজকের এই সন্ধ্যাটা তোমার নামেতে। একটা খালি রিক্সা পেয়ে প্রথমে উঠল জাংকুক, তারপর ভিতর থেকে হাত বাড়িয়ে তের উদ্দেশ্যে বলল, উঠে এসো। তে নির্দ্বিধায় জাংকুকের হাতে হাত রাখলো। পাশাপাশি বসলো দুজন। রিক্সা চলতে শুরু করলো। রা নেই কারোর মুখেই। বাড়ি থেকে বয়ে আনা প্রশ্নের ঝুড়ি এবার খুলে বসলো তে। নীরবতা ভেঙে প্রথম প্রশ্নটা করে ফেললো, এই সন্ধ্যাটাও কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে?
আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো ঠিকরে পড়ছে দুজনের মুখে। স্পষ্ট দেখা যাচ্ছে দুজনের মুখখানা। জাঙ্কুকের দৃষ্টি সামনের দিকে ছিল। তের প্রশ্ন শুনে তের দিকে তাকালো জাঙ্কুক। এরপর তের দৃষ্টিতে নিজের দৃষ্টি নিবদ্ধ করে জাঙ্কুক নির্দ্বিধায় জবাব দিল, এটা দায়িত্ব হলে ভালোবাসা কারে কয় বোঝো না? তে পুরো হাঁ হয়ে তাকিয়ে রইল। এ কি বলছে লোকটা? তে দ্রুত জাঙ্কুকের চোখ থেকে চোখ সরিয়ে বলল, না আমি তো বুঝি না। আপনি তো শিক্ষক, আপনি তো সবই বুঝেন। না হয় আপনি শিক্ষকের দায়িত্বটা পালন করে আমাকে বুঝিয়ে দেবেন। তে তুমি যেই কারণে আজ আমার সাথে এসেছো, আমিও ঠিক সেই কারণেই আজ তোমার পাশে আছি। তে বুঝলো কথাটা, ঠোঁট কামড়ে হেসে উঠলো। জাঙ্কুক থেকে পরক করে মুচকে হাসলো। জাঙ্কুকের হাসিটাই বলে দিচ্ছে তের ভাবনা সত্যি। তে আবারও প্রশ্ন করলো, আমার জন্য আপনার মনে দায়িত্বের বাইরে অনুভূতি আছে? তুমি আমার অর্ধাঙ্গিনীতে, তোমার প্রতি দায়িত্বের বাইরে একটা অনুভূতি থাকাটা কি স্বাভাবিক না? কিন্তু আমি কেন টের পাইনি? আগে প্রকাশ করেনি কেন আমাকে? আমি চাইনি তোমার মনে অনুভূতি জাগার আগে আমার অনুভূতিগুলোকে প্রকাশ করতে। তে বিরক্ত স্বরে বলল, স্পষ্ট করে বলুন। জাঙ্কুক এবার ধীর স্বরে বলল, বিয়েটা তোমার অমতে হয়েছিল বলা যেতে পারে। প্রথম দিকে তো তুমি মেনেই নিতে পারোনি। আর তখন যদি আমি আগ বাড়িয়ে প্রকাশ করতাম তাহলে মনে হতো আমি তোমার উপরে জোর খাটাচ্ছি। তাই আমি অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য। আর যখন এই দিনটা এসেই গেল তখন আমার অনুভূতিগুলোকে গোপন করে রাখার কোনো মানে হয় না। জাঙ্কুক থামলো। তে আবারও প্রশ্ন করলো, কিন্তু আপনার মনে অনুভূতিগুলো জন্মালো কখন? দায়িত্ব পালন করতে করতে অনুভূতিগুলো আমার মনে আপনা আপনি জন্মে গিয়েছে। দিনক্ষণ সঠিক সময় কিছুই জানা নেই আমার। তে এবার অভিযোগের সুরে বলল, কিন্তু আপনার এই দায় সারা স্বভাবে আমি কষ্ট পেয়েছি। কোনো ব্যাপার না, ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। কি গভীর কথা। তে আড়ষ্ট হলো, মাথা নামিয়ে মৃদু হাসলো। ওর হাসির মাঝে উত্তর খুঁজে নিল জাঙ্কুক। এরপর রিক্সা এসে থামলো একটা ফুচকার দোকানের সামনে। তের হাত ধরে নামালো জাঙ্কুক। ফুচকা খাওয়ার সময়টায় জাঙ্কুক তাকিয়েছিল তের দিকে। খুব স্বাস্থ্য সচেতন মানুষ জাঙ্কুক। বাইরের অস্বাস্থ্যকর খাবার কখনোই খায় না, কিন্তু আজ তের রাগ ভাগানোর উদ্দেশ্যে তাকে এখানে এনেছে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? জাঙ্কুক কিছু না বলে মুচকি হাসলো। তে একটা ফুচকা এগিয়ে দিয়ে বলল, একটু খান, ভালোবাসা বাড়বে। জাঙ্কুক একটু মজা করেই বলল, যেটুকু জমা আছে সেটুকুই তুমি হজম করতে পারবে না, আবার পারলে তো কোনো কথাই না। তের খাওয়া শেষ হলো। ফুচকাগুলো অনেকটাই ঝাল ছিল। জাঙ্কুক পকেট থেকে টিস্যু বের করে তের হাতে দিল। তে হাত মুছতে মুছতে দোকান থেকে বের হয়ে এলো। জাঙ্কুক দোকানে বিল মিটিয়ে একটা আইসক্রিম কিনলো। এই নাও, এইটা খাও, ঝাল কমে যাবে। তে অবাক হলো জাঙ্কুকের এত ছোট ছোট বিষয়ের খেয়াল দেখে। এতে তের মনে জাঙ্কুকের প্রতি মুগ্ধতার পরিমাণ আরো বেড়ে গেল। রিক্সা চলছে আপন গতিতে, হুড ফেলা রিক্সা। পাশাপাশি বসা প্রেম পুরুষ আর তার প্রেয়সী। একজনের হাতের উপর অপরজনের হাত। এক ফালি চাঁদের আলো এসে পড়েছে তাদের চোখে মুখে। কি অপরূপ দৃশ্য। সময়টাকে এখানে থমকে দেওয়ার ইচ্ছে জাগলো জাঙ্কুকের মনে। ইচ্ছেদের বাস্তবিক রূপ দেখে স্বপ্ন মনে হচ্ছে তের। বিকেল অবধি দুজনে ছিল দুমুখ, কিন্তু সন্ধ্যা নামতে না নামতেই পরিস্থিতি পাল্টে গেল। তে অবাক হয়ে আকস্মিক নিজের হাতে চিমটি কাটলো। জাঙ্কুক সেটা দেখে মুচকি হাসলো। একটু বেশি আবেগী মেয়ে। রাতে ঘুরে ফিরে ডিনার করে বাড়ি ফেরার জন্য অগ্রসর হলো ওরা। নিত্য নিয়ম অনুযায়ী বাড়ির গেট থেকে বিদায় নিতে উদ্যত হলো জাঙ্কুক। তে বাধা দিয়ে বলল, ভিতরে আসুন। জাঙ্কুক কৌতুকের সুরে বলল, স্যারেরা রাত দুপুরে ছাত্রীদের বাড়ি থাকে না। তেও মজা করে বলল, শিক্ষকরা ছাত্রীর বেডরুমে ঢুকে তাকে তে রানী বলে ডাকতে পারে আর বাড়িতে থাকতে পারে না? জাঙ্কুক ভুরু বাঁকিয়ে ঠোঁটের পাকা হাসি ফুটিয়ে বলল, আমার তে রানী দেখছি একটু বেশি চালাক হয়ে যাচ্ছে। তে এবার প্রসঙ্গটা পাল্টে বলল, শুনুন না। বলুন না। তের মতোই ভঙ্গি করে বলল জাঙ্কুক। তে আবারও বলল, আজ মা নয় আমি বলছি, প্লিজ বাড়িতে চলুন। তের গায়ে টেনে জাঙ্কুক বলল, আপাতত প্রেমটাই চলুক। দাম্পত্য জীবন মনকে স্পর্শ করে ফেললে তখন কিন্তু গম্ভীর সমস্যা। তোমাকে এই বাড়িতে আরো 3 বছর থাকতে হবে, মনে আছে তো? পরে আবার যেন আমাকে দোষ দিও না। ঘুরিয়ে ফিরে কত কিছুই বলে ফেললো জাঙ্কুক, কিন্তু তে বুঝলো শুধু প্রথম কথাটাই। গল্পটা প্রথম পার্ট থেকে দেখার জন্য চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করো। আর আজকের পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো ওয়েটিং ফর নেক্সট পার্ট। টিল দেন, বাই বাই।